হ্যালো এভরিওয়ান, আমি প্রবীর সরকার চলে আসছি আবার আপনাদের মাঝে। এবার আর একটু ভিন্ন রূপে নতুন আঙ্গিকে আসছি। আমরা সরাসরি আমাদের যে ফেসবুক পেজটি ছিল সেটাকে একটি এডটেক প্ল্যাটফর্মে কনভার্ট করছি। তার নাম দিয়েছি সরকার একাডেমি। তো সরকার একাডেমি আপনাদের একদম ফ্রিতে কি করবে, এডুকেশন এবং কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করবে, এবং আমি সহ আমার ডেডিকেটেড টিচার প্যানেল থাকবে আপনাদের সাথে। আসুন আজকে আমরা এসএসসির একটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখব। আসলে আপনি করে বলাটা ঠিক না, তোমরা যাদের জন্য আজকে ক্লাস তারা সবাই আমার জুনিয়র, অনেক জুনিয়র বাচ্চা কাচ্চার বয়সী। তো দেখো, তোমাদের জন্য আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ প্রকাশ। তো যেহেতু এটা একটা ডিটেলস ভিডিও নয়, শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল অঙ্ক আমরা দেখব, সেহেতু আমরা যে অঙ্কটা দেখবো সেটা হচ্ছে উদাহরণ 29। এই অঙ্কটা বোর্ডে 3বার আসছে। আমি আবার বলছি, বোর্ডে কতবার আসছে? 3বার আসছে। যদি ভুল করে না থাকি, 2018 সালে একবার আসছে, 2021 সালে একবার আসছে। পরবর্তী এবং পূর্বেরটা আমার আপাতত মনে পড়তেছে না। তো যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে গুরুত্বপূর্ণ যেহেতু অঙ্ক, এটাকে আমরা কি করতে পারি? 3 স্টার দিতে পারি। কত দিতে পারি? 3 স্টার দিতে পারি। এবার আসো দেখি আমরা অঙ্কটা কিভাবে সলিউশন করতে পারি। অঙ্কটা কি বলছে? 1 ডিভাইডেড বাই x ইনটু x স্কয়ার প্লাস 1 তার কি হোল স্কয়ার। তো আমরা প্রথমে দেখব যে এটার নিচে আমাদের যে x, উপরে যে আমরা একটু কালার চেঞ্জ করে দেখাই। উপরে কত আছে? 1। 1 মানে হচ্ছে x টু দি পাওয়ার কত? 0। আর নিচে x এর ঘাত আছে কত? এখানে আসবে যদি স্কয়ার করি 4, এবং তার সাথে x গুণ করলে কত আসবে? 5। তার মানে লবের চলকের যে ঘাত তার থেকে হরের চলকের ঘাত কি বড় বা বেশি, তাই না? তাহলে হচ্ছে আমরা কি বললাম, লবের লবের কি, আমার এটা একটু ঠিক করে নিই, লবের হচ্ছে ঠিক আছে, লবের চলকের ঘাত কি হবে? লবের চলকের ঘাত is less than হরের চলকের ঘাত। হরের চলকের ঘাত। তাহলে এই ধরনের শর্ত যখন আমাদের থাকে, তখন আমরা 1 নাম্বার টাইপে বা ক নাম্বার টাইপে যে প্রবলেমগুলো দেখছিলাম ঠিক সেভাবে আমরা সলিউশন করতে পারি। যে হচ্ছে আমি এটাকে একটু মুছে দিচ্ছি, এটা এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য দিছিলাম। তাহলে কত? উপরে কত আছে? 1 আছে। 1 যদি থাকে তাহলে কি হবে? প্রথমে হবে হচ্ছে a ডিভাইডেড বাই কত? x, মানে শুধুমাত্র x টাকে নিলাম, ঠিক আছে? পরে কত আছে? x স্কয়ার প্লাস 1 তার কত স্কয়ার। যখন চলক স্কয়ার থাকে তখন এই b এর সাথে x আসে প্লাস আরেকটা কনস্ট্যান্ট টার্ম আসে, ডিভাইডেড বাই কত? এই দ্বিঘাত যে রাশিটা থাকে সেটা আমরা বসাই। তাহলে দ্বিঘাত রাশি কত ছিল? x স্কয়ার প্লাস কত? 1। আবার তোমরা একটু খেয়াল করলেই দেখবা যে x স্কয়ার প্লাস 1 এর কি আছে? ডাবল আছে। ডাবল থাকলে একবার শুধুমাত্র সিঙ্গেল একটা আসে, আরেকবার কি আসে? আর কি আসে? স্কয়ার টার্মটা আসে। এবং উপরে কি হবে? ঠিক সেম, যেহেতু স্কয়ার ছিল তাহলে কত হবে? x সম্পর্কিত একটা রাশি আসবে, যেহেতু b আর c নিছি এটাকে বলতে পারি dx প্লাস হচ্ছে কত? e। তাহলে এই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশে ভাঙলে যে প্যাটার্নটা আসবে সেই প্যাটার্ন। এখানে আমাদের আননোন কি আছে বা অজানা যে কনস্ট্যান্ট গুলো আছে সেগুলো কি আছে? a b c d e। আমরা যদি a b c d এবং e এর মান বের করে এখানে বসায় দেই, তাহলে আমাদের এই যে মূল ভগ্নাংশ যেটা ছিল সেটা কিন্তু কি হয়ে যাবে? আংশিক ভগ্নাংশে কনভার্ট হয়ে যাবে। আংশিক ভগ্নাংশে ভাঙা বলতে কি বোঝায়? আংশিক ভগ্নাংশে ভাঙা বলতে মূলত যেটা বোঝায় সেটা হচ্ছে যে একটা বড় ভগ্নাংশকে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা ভগ্নাংশে ভাঙা, যাতে করে ওই ছোট ভগ্নাংশগুলোকে আবার একত্রে করলে আমরা এই বড় ভগ্নাংশটা কি পাই? ফেরত পাই। তাহলে আসো দেখি আমরা কি করতে পারি। তো এরকম ভাবে করলে আমরা এটাকে কি করব? এটা আমরা একটা আলাদা করে দিই। এটাকে ধরো আমরা 1 নাম্বার সমীকরণ ধরলাম। তো 1 নাম্বার সমীকরণ ধরার পর আমরা এই নিয়মটা জানি যে আমাদের এই 1 নং সমীকরণের বাম পাশে যে ভগ্নাংশটা ছিল, মূল যে ভগ্নাংশ, যাকে আমরা কি করব? আংশিক ভগ্নাংশে ভাঙবো, তার হরে যেটা থাকবে সেটাতে আমরা প্রত্যেকটা ভগ্নাংশকে কি করে দেব? গুণ করে দেব। যদি তাই করি তাহলে কেমন আসে দেখো। তাই করলে আসে, এটা মূল যে ভগ্নাংশ ছিল 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 তার কি হোল স্কয়ার। তাহলে এর হরে কি ছিল? হরে ছিল হচ্ছে x ইনটু x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। এটাতে প্রত্যেকটাকে আমরা কি করে দেব? গুণ করে দেব। যদি করে দেই তাহলে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে a ডিভাইডেড বাই x, একে গুণ করব x ইনটু x স্কয়ার প্লাস 1 তার কত? হোল স্কয়ার। ঠিক একই রকম ভাবে পরেরটাও তাই হবে, bx প্লাস হচ্ছে c ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 ইনটু হচ্ছে x ইনটু x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার, প্লাস পরের লাইনটা হবে হচ্ছে dx প্লাস e ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 তার কি হোল স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 1 তার কত হবে?
হোল স্কয়ার হবে। যদি তাই হয়ে থাকে তাহলে এবার একটু দেখি, তাহলে এবার আমরা একটু কালিটা চেঞ্জ করে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এইটা এবং এটা পুরোপুরি কাটা, এখান থেকে x এবং x কেটে যাবে, x স্কয়ার প্লাস 1, এবং এখান থেকে একটা x স্কয়ার প্লাস 1 কেটে গিয়ে থাকবে একটা x স্কয়ার প্লাস কত 1, আর এখানে x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার এবং x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার কি হয়ে যাবে, কেটে যাবে, তাই না? যদি তাই হয় তাহলে পরের লাইন কি আসে আমরা একটু দেখি। পরের লাইন কি হয় আমরা একটু দেখি। দেখো পরের লাইনটা কেমন আসে। পরের লাইনটা এখানে শুধুমাত্র কি থাকে, শুধুমাত্র থাকে হচ্ছে 1, কি থাকে 1 থাকে। শুধুমাত্র যদি 1 থাকে তাহলে এই পাশে থাকে হচ্ছে a ইনটু x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস এখানে থাকে হচ্ছে bx প্লাস c ইনটু হচ্ছে কত, ইনটু হচ্ছে থাকে হচ্ছে x ইনটু x স্কয়ার প্লাস কত 1 প্লাস হচ্ছে dx প্লাস হচ্ছে কত e ইনটু হচ্ছে কত x। তাহলে আলটিমেটলি আমাদের সর্বশেষ এই রাশিটা আসলো। তাহলে আমরা দেখি পরের পেজে আমরা কি করতে পারি। দেখো তোমরা আসলে আশা করি বুঝতে পারছো। আমরা পরের পেজটাতে চলে যাই। তাহলে আমরা আগের পেজটাকে যদি তুলে নিই, তাহলে বাম পাশে কত ছিল, বাম পাশে ছিল হচ্ছে কত 1। বাম পাশে যদি 1 থাকে, ডান পাশে কি ছিল, ডান পাশে একটু অঙ্কটা তুলে নিই, সেটা কত a ইনটু x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে দেখো কি ছিল a, কত ছিল a ইনটু হচ্ছে কত x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে এটাকে রাখবো আমরা, এটাকে রেখে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ারটাকে a প্লাস b হোল স্কয়ারে কি করব, সূত্রে ভেঙে দিব। তাহলে আমরা একটু দেখি কত x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে আমাদের a ছিল, এর সাথে ছিল হচ্ছে, আচ্ছা আমরা তুলে নিই, x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস এখানে ছিল হচ্ছে bx প্লাস হচ্ছে কত c ইনটু হবে হচ্ছে কত হবে এখানে x ইনটু x স্কয়ার প্লাস 1 প্লাস হচ্ছে dx প্লাস e ইনটু হবে হচ্ছে কত, শুধুমাত্র হবে হচ্ছে কত x, কত হবে শুধুমাত্র x। আমরা একটু তারপর একটু ক্রস চেক করে দেখি ঠিক আছে কিনা। bx প্লাস c ইনটু x ইনটু x স্কয়ার প্লাস 1, এই যে এখানে একটু হোল করছি, এখানে হবে হচ্ছে dx, কত হবে এখানে হবে হচ্ছে কত dx প্লাস e, কত হবে dx প্লাস e, টাইপিং মিস্টেক করছিলাম ইনটু e। আচ্ছা দেখি এবার কি করা যায়। এবার যেটা হবে সেটা হচ্ছে এটাকে যদি ভেঙে দেই, কত আসে 1 ইকুয়াল টু a, এটা হবে হচ্ছে x টু দি পাওয়ার 4, a প্লাস b হোল স্কয়ার সূত্রে ফেললে 2x স্কয়ার প্লাস হচ্ছে কত 1 প্লাস এটা হবে হচ্ছে bx প্লাস c, আর এটা হবে হচ্ছে x কিউব প্লাস হচ্ছে কত x প্লাস এটা হবে হচ্ছে dx স্কয়ার প্লাস হচ্ছে কত ex। তাহলে পরে এবার আমরা রাশিগুলোকে কি করে দেব, প্রত্যেকটাকে গুণ করে দেব। তাহলে কত আসে a x টু দি পাওয়ার 4 প্লাস 2a x স্কয়ার প্লাস হচ্ছে a প্লাস এখানে আসে হচ্ছে b x টু দি পাওয়ার 4 প্লাস bx স্কয়ার প্লাস cx কিউব প্লাস হচ্ছে কত cx প্লাস dx স্কয়ার প্লাস হচ্ছে কত ex। এবার দেখি আমরা একটু কমন নেওয়ার চেষ্টা করি, দেখি 1। তাহলে প্রথমে আমরা x টু দি পাওয়ার 4 কমন নেব। x টু দি পাওয়ার 4 যদি কমন নিই, কোথায় আছে, এখানে আছে x টু দি পাওয়ার 4, আর এখানে আছে একটা x টু দি পাওয়ার 4, আর কোথাও x টু দি পাওয়ার 4 নাই। তাহলে x টু দি পাওয়ার 4 যদি আমরা কমন নেই, তাহলে থাকে এখানে থাকে a প্লাস এখানে থাকে কত b। তারপর আমরা চেষ্টা করব x কিউব কমন নিতে। x কিউব যদি কমন নেই, তাহলে x কিউবের সাথে শুধুমাত্র কি আছে c আছে, আর কোথাও কোনো x কিউবের আসলে অবস্থান কিন্তু নাই। তার মানে এখানে কি লিখবো x কিউব ইনটু c প্লাস পরেরটা কি হবে x স্কয়ার, x স্কয়ার করে এখানে আসছে। তাহলে প্রথমে যাবে কত 2a, তারপর যাবে এই যে এখানে আছে কত b, আর কোথাও কি x স্কয়ার আছে, এই যে এটা উপরে ফেলছে, এখানে x স্কয়ার আরো আছে, কত এখানে আসছে b, আর এখানে একটা x স্কয়ার আছে, সেটা হচ্ছে কত d, ঠিক আছে। তারপর আমাদের কমন যাবে কত x, x যদি কমন নেই তাহলে কত থাকে শুধুমাত্র কত, এই যেখানে থাকে c প্লাস এখানে একটা ছিল কত e। এইবার দেখো x পর্যন্ত কমন নেওয়ার পরও আমাদের শুধুমাত্র একটা কনস্ট্যান্ট পড়ে থাকে, সেটা কত a। তাহলে কত আসবে a। আচ্ছা তাহলে এইবার আমরা একটু গুছিয়ে দেখি, তাহলে কত আসে এই পাশটাতে, যেহেতু x টু দি পাওয়ার 4 পর্যন্ত ম্যাক্সিমাম পাওয়ার ছিল, তাহলে এখানে যদি আমি x টু দি পাওয়ার 4 লিখি 0 ইনটু কত x টু দি পাওয়ার 4, তোমরা মূলত এই লাইনটাতেই বুঝতে পারো না যে আসলে কিভাবে করবা। এটাই হচ্ছে টার্নিং পয়েন্ট, যে কিভাবে সমতা করো, ঠিক আছে। তাহলে 0 প্লাস x টু দি পাওয়ার 4 করলে কত থাকে 0, 0 ডট কত x কিউব প্লাস 0 ডট কত x স্কয়ার প্লাস 0 ডট x প্লাস হচ্ছে 1, আর এই পাশে লেখা যায় হচ্ছে a প্লাস b,
ডট হচ্ছে কত x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কি cx কিউব কত আসছে cx কিউব প্লাস হচ্ছে 2a প্লাস b 2a প্লাস b প্লাস d তার কত x এর স্কয়ার প্লাস c প্লাস e ইনটু কত x প্লাস হচ্ছে কত a। এবার যদি আমরা উভয় পক্ষকে সমীকৃত করি সহগ সমীকৃত করি তাহলে উভয় পক্ষ হতে সহগ সমীকৃত করে কি পাই দেখো উভয় পক্ষ হতে সহগ সমীকৃত করে পাই কি পাই সহগ সমীকৃত করে পাই। তোমরা এই সহগ সমীকৃত করাটা আসলে বুঝতে পারো না, তাহলে উভয় পক্ষ হতে সহগ সমীকৃত করে পাই বইতে সরাসরি করে দেওয়া তো এর জন্য বুঝতে একটু প্রবলেম হয়। তো এবার দেখো এখানে x স্কয়ারের সহগ কত a প্লাস b আর এখানে x স্কয়ারের সহগ কত 0, তার মানে আমরা বলতে পারি a প্লাস b ইকুয়াল টু কত 0। এখানে x কিউবের সহগ কত c, এখানে কত 0, তার মানে c ইকুয়াল টু কত 0। তারপর হচ্ছে 2a প্লাস b প্লাস d এটার মানও 0, 2a প্লাস b প্লাস d ইকুয়াল টু কত আসবে 0 আসবে। আর x এর সহগ কত ছিল c প্লাস e, তার মানে c প্লাস e এটাও ইকুয়াল টু 0। আর a এর মান কত আসছে এখানে কনস্ট্যান্ট কত 1, এখানে কনস্ট্যান্ট কত a, তার মানে a এর মান কত 1, তাহলে a এর মান কত আসবে 1। তাহলে দেখো a এর মান যদি 1 হয় তাহলে এখানে যদি বসায় দাও a এর মান 1 প্লাস b ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট b ইকুয়াল টু কত -1 এবং c এর মান 0 আমরা পেয়ে গেছি, c এর মান 0 পেয়ে গেছি। তাহলে c এর মান যদি 0 পাই কত c এর মান 0, তাহলে c এর মান যদি 0 হয় এটা ইমপ্লাইজ করে কত 0 প্লাস e ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট e ইকুয়াল টু কত 0। আবার এখানে যদি বাকিগুলোর মান বসাই তাহলে কত আসে a এর মান কত ছিল আমাদের 1, তাহলে 2 ইনটু 1 প্লাস b এর মান কত -1 প্লাস d ইকুয়াল টু 0, তাহলে আসে হচ্ছে কত অ্যাকচুয়ালি 2 1 তার মানে 1 প্লাস d ইকুয়াল টু কত আসতেছে 0। তাই যদি আসে 2 1 0 তার মানে ইমপ্লাইজ দ্যাট d ইকুয়াল টু কত -1। তাহলে আলটিমেটলি আমরা a b c d e এর মানগুলো আমরা যদি একটু নোট করে ফেলি a হচ্ছে কত 1, a হচ্ছে কত 1, b হচ্ছে কত -1, b কত -1, c হচ্ছে কত 0, d হচ্ছে -1, e হচ্ছে কত 0। তাহলে এই মানগুলো যখন আমরা মূল সমীকরণে বসাবো তখন কিন্তু আসলে আমাদের কি অঙ্কটা আংশিক ভগ্নাংশে কি হয়ে যাবে প্রকাশ হয়ে যাবে, যে আমাদের বীজগাণিতিক যে রাশিটা যেটা ছিল আমরা একটু আগেরটায় যদি যাই তাহলে দেখবো যে এখানে a এর জায়গায় আমাদের মান ছিল কত 1, এর জায়গায় মান ছিল কত 1। তাহলে আমরা এখানে কি করব আমরা একটু ডিফারেন্ট কার ইউজ করি এবার যেহেতু সমাধান করব দেখি এর মান কত ছিল 1 ছিল, তার মানে কত হবে 1 ডিভাইডেড বাই কত x প্লাস 1 ডিভাইডেড বাই কত x, b এর মান ছিল কত -1 আর c এর মান ছিল কত আমাদের c এর মান ছিল 0, তাহলে -1 আর 0 থাকলে তো কিছু থাকবে না, x স্কয়ার প্লাস কত 1 প্লাস d এর মান ছিল হচ্ছে -1, d এর মান কত ছিল -1, আচ্ছা b এর মান -1 এটাতে x গুণ ছিল আর d এর মান কত ছিল -1 ইনটু x প্লাস c এর মান কত ছিল 0, তার মানে x স্কয়ার প্লাস কত 1 তার কত হোল স্কয়ার। এবার যদি আরো সরলীকরণ করি তাহলে কত আসে 1 ডিভাইডেড বাই x প্লাস মাইনাস মাইনাস x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস কত 1 মাইনাস x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 তার কত হোল স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার, এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। তাহলে আশা করি বাচ্চারা তোমরা কি অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারবা। এইখানে তোমরা যে জায়গাটায় মিস্টেক করো সেটা হচ্ছে এই সহগ সমীকৃত করা। তোমাদের বইতে সরাসরি 1 এর পরে এই লাইনগুলো দেওয়া, তোমরা এই যে মাঝখানে যে লাইনটা এই লাইনটা বইতে দেওয়া নাই বলে তোমরা কি সহগ সমীকৃত করতে পারো না। তো তোমরা দেখবা যখনই 1 আসে তখনই তোমাদের যে পাওয়ারগুলো দরকার চলকের সেটা দিয়ে তার সাথে কি করবা ধ্রুবক পদ হিসেবে 0 বসাই দিবা, তারপর সহগ সমীকৃত করবা। আশা করি সকলে বুঝতে পারছো। তোমাদের জন্য আমরা যে যাত্রাটা শুরু করছি একদম ফ্রি অফ এডুকেশনের যে ব্যাপারটা সেটা আমরা সামনে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাব। এটা আমাদের প্রাথমিকভাবে যাত্রা শুরু, ডেমো ক্লাস ছিল একদমই। তোমার সাথে আরো সুন্দর সুন্দর ক্লাস নিয়ে দেখা হবে একদম টোটাল লেকচার সহ। ধন্যবাদ সবাইকে।